এরকম একটা অঙ্ক আমরা নিচ্ছি হলো 4-এর 4 নম্বর, 4-এর 4। এখানে একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থিত। আচ্ছা, বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, আর বৃত্ত মূল বিন্দু এবং এত বিন্দু দিয়ে যায়। বৃত্তটি মূল বিন্দু ও 0 0, আর এখানে হলো 2 1। এটা হচ্ছে আমরা এ নাম দিচ্ছি, এত বিন্দুগামী। দেখো আমাদের যে বৃত্ত বের করতে বলা হয়েছে সমীকরণ, সেটার ব্যাস দেয়া আছে, এইটার উপর কেন্দ্র আছে, তার মানে কি বৃত্তের ব্যাস এটা একটা রেখা, তাই না? আচ্ছা, আমরা এরকম একটা চিত্র আঁকি। এই হলো একটা বৃত্ত, এই হলো একটা বৃত্ত, আর এটা তার ব্যাসটা আমি যে কোনো দিকে আঁকতে পারতাম ইচ্ছা, তার উপর কেন্দ্র আছে। আর বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু এটা, আর একটা বিন্দু নিজের ইচ্ছা মতো দিয়ে নিবা, এরকম। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি চিত্র। পরিধির উপর যে কোনো জায়গায় দুইটা বিন্দু আর একটা ব্যাস এঁকে দিবা, যে কোনো দিকে তুমি দাগ দিয়ে সুবিধা মতো। তাহলে বৃত্তের সমীকরণ কোনটা নেব? 1 না 2? 1 1, একেতে ব্যাসার্ধ দেয়া লাগবে 2। তাহলে ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ x² + y² + 2gx 2fy + c = 0 নাম্বার 2। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র কত বলো তো দেখি। যেহেতু ব্যাস বলা হয়েছে, ব্যাস বললে কেন্দ্র এটার উপর অবস্থিত, তাই না? তাহলে কেন্দ্র লাগবে। এটার কেন্দ্র কত? এটা কেন্দ্র হচ্ছে -g - f। এটা কিন্তু মুখস্থ। এই বৃত্তের কেন্দ্র কত? -f। ব্যাসার্ধ কত? √g² + f² - c। এই বৃত্তের কেন্দ্র কত? hk। ব্যাসার্ধ কত? r। ওকে, তাহলে এই বৃত্তের কেন্দ্র পাইলাম। এখন এই কেন্দ্রটা 1 নং রেখার উপর অবস্থিত বলা আছে, এর উপর অবস্থিত। তাহলে কি হবে? -g - 2f, সরি, তুমি একটা বিন্দু যদি একটা রেখার উপর থাকে, তাহলে বিন্দুর রেখার x এর জায়গায় বিন্দুর x, আর রেখার y এর জায়গায় বিন্দুর y বসে। এই বিন্দুগুলো বৃত্তের সমীকরণে আমরা বসেছি এভাবে। ওকে, তাহলে এখানে হচ্ছে -f - 2 = 0। তাহলে এখানে পাচ্ছি g + f + 2 = 0 নাম্বার 3। আচ্ছা, আমরা কি এটা বুঝছি? আমরা এখান থেকে একটা কি পেলাম? সমীকরণ পেলাম। কি পাইছি? একটা সমীকরণ। আর এই বাকি দুটো থেকে আরো দুটো সমীকরণ পাবো না, তাই এই দুটার মধ্যে 0 0 আছে, এটা 0 বেশি আছে, এটা আগে ইউজ করি। তাহলে বলবো 2 নং ও 0 0 ও a 2 1 এত বিন্দুগামী। তাহলে 0 0 বিন্দুগামী, x এর জায়গায় 0, এই পুরোটা 0 হয়ে যায়। 0 + c = 0, c এর মান 0। মনে রেখে এটা একটা অনুসিদ্ধান্ত হিসেবে কাজ করবে। মূল বিন্দুগামী হলে পরিধির উপর যদি 0 0 বিন্দু থাকে, c এর মান 0। মুখস্থ রাখো, ঠিক আছে? এটা একটা শর্টকাট। পরবর্তী অঙ্কগুলোতে মূল বিন্দুগামী হলে আমরা ডাইরেক্ট c = 0 লিখে দেব। এই অঙ্কও লিখতে পারতাম, যেহেতু মূল বিন্দুগামী c = 0। আচ্ছা, তারপরে এটা তাহলে, এবং x এর জায়গায় 2 তার স্কয়ার, y এর জায়গায় 1² 2g × 2 + 2f এত × 1 + c এর মান হলো 0 এত = 0। তাহলে এখানে কত? 5, এখানে হলো 4g, এখানে হলো f 2f এত সমান 0। আচ্ছা, তাহলে এখানে হলো 4g + 2f + 5 = 0 নাম্বার 4। তাহলে একটা জিনিস দেখো, আমরা c এর মান অলরেডি পেয়ে গেছি, আর এদিকে এটার মান, এটা আর এই সমীকরণ, এই দুটো সমীকরণের মধ্যে f আর g আছে। বের করে আমরা মূল সমীকরণ এখানে বসাই দেব। তাহলে কীভাবে বের করবো? আমরা অপনয়ন করি, অপনয়নই ভালো। তো ধরো f কাটবো, তাহলে আমরা একটা কাজ করি, আমরা 3 নংকে গুণ করি 2 দ্বারা। 3 নংকে কত দ্বারা গুণ করবো? 2 দ্বারা। তাহলে এটা 2g 2f + 4 = 0।
আর 4 নম্বরকে অ্যাজ ইট ইজ বসাই দিব 4g প্লাস 2f প্লাস 5 ইকুয়াল 0। তাহলে এখন মাইনাস করো, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে কি হবে এখানে মাইনাস 2g আর এখানে হলো মাইনাস 1 ইকুয়াল 0, g সমান 1/2। তাহলে g এর মান পাইলাম আমরা কত 1/2। আচ্ছা, তাহলে g এর মান 1/2 এখানে বা এখানে যে কোনো এটা বসাই দিই, তাই না? কততে বসাবো 3 এ বসাই দিই 1/2 প্লাস f প্লাস 2, তাই না? কয়টা বাজে দেখো তো। আচ্ছা, তাহলে হলো -2 -1/2, তাহলে হলো -5/2। তাহলে f এর মান আমরা পেয়ে গেছি, f এর মান আমরা পেয়ে গেছি এই যে। তাহলে কি হবে f এর মান, c এর মান, g এর মান কোথায় বসাই দিব 2 নম্বরে। x² প্লাস y² প্লাস 2gx, তাই না? তাহলে হলো প্লাস x প্লাস 2fy, আর c এর মান হলো 0, ওইটা লিখলাম না, c এর মান 0 পাইছি না? তাহলে এটা হলো নির্ণয় বৃত্তের সমীকরণ। আমরা কি এরকম যদি একটা ব্যাস দেয়া থাকে পারবো না? ইউজ তো একই রকম। ঠিক আছে, তোলো। আচ্ছা, আমরা বৃত্ত চ্যাপ্টার করতেছি। বৃত্তর হচ্ছে গত ক্লাসে কত দূর করানো হয়েছিল? 4-এর 3 পর্যন্ত না 4 পর্যন্ত? 4-এর 4 পর্যন্ত। এখন দেখবো 4-এর 6 নম্বর। সবার কাছে বই আছে? 4-এর 6 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে দেখো। এখানে কি বলা হয়েছে? এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এই রেখার উপর অবস্থিত এবং যা মূল বিন্দু এবং এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এখানে যে তথ্যগুলো দিয়েছে তা আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি। আমরা এই বৃত্তের সমীকরণ নির্ণয় করব, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থিত, এই বৃত্তটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়, আর আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ধরো আরেকটা বৃত্ত হচ্ছে এখানে আছে, তার কেন্দ্র দিয়ে যায়। ওকে, তাহলে আমরা বড় বৃত্তটা হচ্ছে বের করব। আমি ওইটা ছোট করে আঁকছি, ওটা ছোট হতে পারে, এর চেয়ে বড়ও হতে পারে। আচ্ছা, তাহলে এই 3টা ইনফরমেশন দেওয়া আছে, 1 2 3। দেখো এইখানে আমি বলে দিয়েছিলাম এই বৃত্তের সমীকরণ আমরা কখন ইউজ করব? যখন ব্যাসার্ধ বলা থাকবে। আর বাকি সকল ক্ষেত্রে কিন্তু আমরা দ্বিতীয়টা ইউজ করব। হ্যাঁ, শুধু ব্যাসার্ধ দেওয়া থাকলে প্রথমটা, যদিও দুইটা বৃত্তের সমীকরণ আসলে একই সমীকরণ, দ্বিতীয়টা হচ্ছে আপডেটেড। আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখব, ধরি বৃত্তের সমীকরণ। বন্ধ করে দাও দরজা, শব্দ আসতেছে। x² প্লাস y² প্লাস 2gx 2fy প্লাস c ইকুয়াল 0। রাইট, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ যেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই বৃত্তের সমীকরণের মধ্যে এক্স ওয়াই বাদ দিলে কয়টা জিনিস থাকে? এক্স আর ওয়াই যদি আমি বাদ রাখি তাহলে কয়টা জিনিস থাকে সমীকরণের মধ্যে? জি থাকে, এফ থাকে, সি থাকে। এই তিনটা জিনিসের মান এই শর্ত সাপেক্ষে বের করে এখানে বসাতে পারলে এটাই উত্তর শেষ। উত্তর এই লাইনই হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র বলো তো, ইহার কেন্দ্র কত? -g -f, তাই না? কেন্দ্র তো এটা এই বৃত্তের। এই কেন্দ্র কার উপর অবস্থিত? এখানে বলা আছে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 3x, যা 3x -4y প্লাস 12 সমান 0 এত রেখার উপর অবস্থিত। ওকে, এই হলো মোটামুটি কথা। এই রেখার উপরে অবস্থিত, তাহলে কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। এই রেখা হলো যেটা, এটা 2 নম্বর রেখা দেখতে পাচ্ছ। তাহলে এর উপর অবস্থিত হলে কি হবে? জি এর জায়গায় আমরা কত বসাবো? এক্স এর জায়গায় কত বসাবো? -g, আর ওয়াই এর জায়গায় কত বসাবো? -f। একটা বিন্দু, সেটা বৃত্ত হোক রেখা হোক, যার উপরে অবস্থিত হোক, তাহলে কি হবে? এক্স এর জায়গায় বিন্দুর এক্স আর ওয়াই এর জায়গায় বিন্দুর ওয়াই বসবে। সুতরাং
3 ইন্টু মাইনাস জি 4 ইন্টু মাইনাস এফ প্লাস 12 ইকুয়াল 0। ফলাফল হচ্ছে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিলাম, 3g মাইনাস 4f মাইনাস 12 ইকুয়াল 0 নাম্বার 3। আচ্ছা, প্রথমে আমরা বৃত্তের ব্যাস, এটা ছিল বৃত্তের ব্যাস, কেন্দ্র যেহেতু এই রেখার উপর অবস্থিত তাহলে এটা একটা ব্যাস, এই ব্যাসকে প্রথমে ইউজ করলাম। এখন বৃত্তটা হচ্ছে এই বিন্দু দিয়ে যায় আর আরেক বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে আবার বলবো যে 1 নং বৃত্তটি মূল বিন্দুগামী। মূল বিন্দু মানে হলো 0 0 বিন্দু, মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুর x এর মান 0 আর y এর মান 0 বসাইতে হবে, তাই তো? বিন্দুগামী হওয়া মানে কি? বিন্দু বলবে, তার মানে তুমি দেখতে পাচ্ছ এইখান থেকে এই পর্যন্ত কিন্তু 0 হয়ে যাবে, কারণ এইগুলোর মধ্যে হয় x আছে নাহলে y আছে। x এর মান আর y এর মান 0 বসলে এগুলো 0 হবে। সুতরাং c সমান কত হবে? c সমান 0। c এর মান আমরা পেয়ে গেছি। আচ্ছা, এটা মার্কিং করার দরকার নেই। এখন এই বৃত্তটা আরেক বৃত্তের কেন্দ্র দিয়ে যায় বলছে না? আচ্ছা, তাহলে আরেকটা বৃত্ত যেটা দেয়া আছে সেটার কেন্দ্র কত বলতে পারো? এই বৃত্তের সমীকরণ কত দেয়া আছে? এই যে এখানে আমি লিখতেছি, এটা আমি অঙ্কের মধ্যে লিখতেও পারি নাও পারি। x² + y² তারপর হলো মাইনাস 4x মাইনাস 8y মাইনাস 5 = 0। আচ্ছা, বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? কে বলতে পারবা? 4 না, 2 4। শোনো, আমরা একটা জিনিস খেয়াল করি, এখানেই এটার উত্তর আছে। এখান থেকে কেন্দ্র এর সম্পর্ক কি জানো? x এর যে সহগ দেখতে পাচ্ছ সংখ্যা সহ, x এর যে সহগ তাকে -2 দিয়ে ভাগ করা হলে কেন্দ্র পাওয়া যায়। দেখছো কত দিয়ে ভাগ করলে? আবার এই যে y এর সহগ এটাকে কত দিয়ে ভাগ করলে কেন্দ্র পাওয়া যাবে? -2 কোটি পাওয়া যাবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে? এটাকে -2 দিয়ে ভাগ করো, কত হবে? 2। আর এটাতে -2 দিয়ে ভাগ করো 4। তাহলে এই বৃত্তের কেন্দ্র, তাহলে আবার বলবো এই যে 1 নং প্রদত্ত বৃত্তের কেন্দ্র 2,4 এত বিন্দুগামী। আচ্ছা, তাহলে কি হবে? 1 নং সমীকরণের মধ্যে আমরা বসাই দিব 2² + 4² + 2g × 2f এত × 4 + c এত সমান 0। আচ্ছা, তাহলে এখানে কি হবে? 4g + 8f + 4 16 4 20 এত = 0। আচ্ছা, ঠিক আছে। তো এখন ব্যাপার হচ্ছে কি, এখানে একটা সমীকরণ আমরা পাচ্ছি, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দিলাম, g + 2f + 5 = 0 নাম্বার 4। ওকে, তাহলে এখন আমরা কি করব? আমরা এই দুটো সমীকরণ, আমরা c এর মান অলরেডি পেয়ে গেছি, c এর মান অলরেডি আমাদের হাতে আছে, শুধু g আর f এর মান লাগবে, তাহলে আমাদের উত্তর রেডি। তাহলে এই সমীকরণ দুটো অপনয়ন করা যেতে পারে। এটার সাথে 3 আছে, এখানে 3 গুণ করে দিতে পারো, অথবা এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 2 গুণ করে দিয়ে যোগ করতে পারো। মানে সহগ সেম বানায় যোগ করলে আমাদের ইটা হয়ে যাবে। তাহলে একটা কাজ করি, এর সাথে 2 গুণ করি। হ্যাঁ, 4 নম্বরের সাথে আমরা 2 গুণ করলাম, তাহলে 2g + 4f + 10 = 0। আর এটার সাথে আমরা নিচে 3 নংটা বসাই দিলাম, 3 নং বসাই দিচ্ছি 3g - 4f - 12 = 0। এখন আমরা যোগ করে দিচ্ছি। আমরা কি করব? এখন যোগ করে দেবো। তাহলে 5g - 2 = 0। তাহলে g এর মান কত? 2/5। g এর মান কত? তাহলে 2/5। আচ্ছা, তাহলে এই g এর মান নিয়ে কোথায় বসাবো? 4-এ বসাতে পারি, 3-এ বসাতে পারি, তাই না? তাহলে আমরা বসাচ্ছি এখানে, এদিক থেকে একবারে 3-এ বসাই দিচ্ছি। 3-এ হচ্ছে 3 × g এর মান হচ্ছে 2/5 - 4 × f এর মান আমরা আপাতত জানি না, -12 = 0। তাহলে হলো 6/5 4f - 12 = 0। তাহলে এইখানে হলো 6/5 - 12 এত সমান 4f।
তাহলে 4f সমান কত হচ্ছে 5 6 মাইনাস 5 12 60 5 12 60 4f এত সমান মাইনাস 64/5 তাহলে f সমান হচ্ছে মাইনাস 16/5 তাহলে আমরা f এর মানও পেয়ে গেলাম আর সাথে সাথে বাকিগুলোর মানও পেয়ে গেছিলাম c g f তিনটা মান পেয়ে গেছি 54 হ্যাঁ এটা 54ই হবে তাহলে 54 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 2 দিয়ে ভাগ করো তাহলে 27 তাই না 27/10 হবে তাহলে কারণ 4 দিয়ে তো আর ভাগ হচ্ছে না তাহলে এই মানগুলো এখন আমরা কোথায় বসাই দিব 1 নং এ তাই না 1 নং এ বসাই দিচ্ছি x² + y² মান যখন বসাবো এখানে আমরা দেখতে পাচ্ছি 2g আছে g এর মানে ডাবল আছে g এর মান কত 2/5 তাহলে বসাবো হচ্ছে কত 4/5x f এর মানে ডাবল করো 27/5 ডাবল করলে এত y প্লাস c এর মান 0 ওকে এই সমীকরণ এভাবেই রাখা যাবে উত্তর হয়ে গেছে কিন্তু আমরা একটু সুন্দর করি 5 দ্বারা গুণ করে দিই উভয় পক্ষকে 5x² + y² + 4x - 27y = 0 आंसर এটাই আমাদের বৃত্তের সমীকরণ আমরা কি বুঝতে পেরেছি কঠিন লাগছে একেবারে সোজা আচ্ছা আমরা এরপরে কিছু শর্টকাট লিখে নেই হ্যাঁ শর্টকাট আমি এই শর্টকাটগুলো বারবারই লিখি আবারও লিখতেছি সেটা হচ্ছে বৃত্তটি মূল বিন্দুগামী হলে c = 0 বোঝা গেল আচ্ছা এখন এটা হচ্ছে এরকম এই বৃত্তের উপরে যে কোনো জায়গায় একটা মূল বিন্দু আছে ঠিক আছে এখন এইখানে বৃত্তের কেন্দ্র যদি x অক্ষের উপরে থাকে বৃত্তের কেন্দ্র কোথায় x অক্ষের উপরে আচ্ছা তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক -g - f না -g - আচ্ছা x অক্ষের উপর থাকলে y পজিশন 0 হয় না তাহলে f সমান কত 0 আমরা কি এটা বুঝেছি আচ্ছা এবার বৃত্তটা যদি কেন্দ্রটা যদি y অক্ষের উপর থাকে y অক্ষের উপর থাকলে এটা -g - f না এখন x অক্ষের উপর g = 0 তাহলে এটা সমান g = 0 তাহলে লিখে নাও কোথায় লিখি এটা দেখা যাচ্ছে দেখো তো বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর থাকলে x অক্ষের উপর থাকলে f = 0 y অক্ষের উপর থাকলে g = 0 মনে থাকবে তাহলে শর্টকাট পেয়ে গেলাম বৃত্তটি মূল বিন্দুগামী হলে c এর মান 0 x অক্ষের উপর থাকলে কেন্দ্র x অক্ষের উপর থাকলে f 0 y অক্ষের উপর থাকলে g 0 একটা জিনিস দেখো কেন্দ্রের স্থানাঙ্ক কি -g - f তাহলে ভুজ হচ্ছে -g কোটি হচ্ছে -f তাহলে x কে প্রতিনিধিত্ব করতেছে হচ্ছে g আর f কে প্রতিনিধিত্ব করে y কে করতেছে কে f x অক্ষের উপর থাকলে কিন্তু y 0 হয় কে 0 y 0 তাহলে y এর প্রতিনিধিত্ব হচ্ছে f 0 হবে আর y অক্ষের উপর থাকলে x 0 x এর প্রতিনিধিকে g বুঝতে পারছো আচ্ছা তো এই হলো মোটামুটি অবস্থা তাহলে এগুলো এখন আমরা কাজে লাগাবো আমরা করব হচ্ছে 5 এর 1 নম্বর অঙ্ক 5 এর 1 বলেছে দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত আর কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত আচ্ছা দুইটা আলাদা অঙ্ক দিয়েছে 5 এর 1 এর ক নম্বর আমরা করতেছি একটা বৃত্তের বৃত্ত এত বিন্দুগামী কত একটা হচ্ছে আচ্ছা কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হইল এই আমরা কেন্দ্র ধরলাম x অক্ষের উপর অবস্থিত একটা হচ্ছে a বিন্দুগামী তার স্থানাঙ্ক হচ্ছে কত 64 আর একটা স্থানাঙ্ক ধরো b বিন্দু কত আছে এটা 35 ওকে x dash x 0 y dash y আর বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত আচ্ছা
তাহলে এটার জন্য হচ্ছে মাইনাস জি আর এফ এর মান হচ্ছে 0, তাই না? এই যে মাইনাস জি মাইনাস এফ না, তাহলে এফ সমান 0। ওকে, ঠিক আছে, আমরা একটা মান পেয়ে গেছি। তাহলে আমাদের তিনটা যে ভ্যালু দরকার ছিল জি এফ সি, তার মধ্যে এফ 0 অলরেডি আমরা জানি এক্স অক্ষের উপর অবস্থিত, বাকি দুইটা ভ্যালুর জন্য দুইটা পয়েন্ট দিয়ে রাখছে। কি বোঝা যাচ্ছে? এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, এক্স অক্ষের উপর কেন্দ্র অবস্থিত, এই কথার পরিবর্তে বলতে পারো যে এক্স অক্ষকে ব্যাস ধরে। কি ধরে? ব্যাস ধরলে তো কেন্দ্র ওইটার উপরেই থাকবে। কথা ক্লিয়ার? তাহলে এখানে আমরা বৃত্তের সমীকরণ কোনটা ইউজ করব, 1 নম্বর না 2 নম্বর? ক নম্বর? 2 নম্বর। ব্যাসার্ধ তো দেয়া নেই, ধরি বৃত্তের সমীকরণ, আসলে যে কোনো একটা ধরলেই হয়, কিন্তু 2 নম্বর হলো আপডেট করা আছে, তাড়াতাড়ি অঙ্ক হবে। ধরি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়াল 0। ওকে, তাহলে যেহেতু বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, সুতরাং f সমান 0। ফাইন। এখন বাকি দুই বিন্দুগামী, 1 নং A64 B35 বিন্দুগামী, তাহলে 1 নং এর মধ্যে আমরা মান বসাই দিব। আচ্ছা, x এর জায়গায় কত বসাবো? x এর জায়গায় 6 4 আর 2g ইন্টু x এর জায়গায় 6 আর f তো 0, ওইটার কিছু বসানোর দরকার নেই। f এর জন্য 2 আর y এর মান বসানোর দরকার নেই, c এর মান আমরা আপাতত জানি না, এটাকে সামনে ইমপ্লাই দিয়ে রাখবো। প্রথমে g লিখবো, 12g প্লাস c, 36 আর 16 যোগ করলে কত হয়? 36 আর 10 হচ্ছে 46, 46 আর 6 হচ্ছে 52, 52, এত ইকুয়াল 0, নাম্বার 2। আচ্ছা, এখন এই বিন্দুটি ইউজ করলাম, এখন এটা সরি 1 নম্বরের মধ্যেই বসবে। 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার 2g ইন্টু 3 2f ইন্টু 5 প্লাস c ইকুয়াল 0। ও আচ্ছা, এটা বসানোর দরকার নেই, f এর মান 0 আমরা জানি। তাহলে এখন কত হচ্ছে? 6g প্লাস c প্লাস 16 আর 25 আর 9, 25 আর 9 হচ্ছে 34। ওকে, নাম্বার 3। এখন এই দুটো সমীকরণ সমাধান করে g আর c এর মান বের করে 1 নং বসাইলে হবে, f এর মান আমরা আগে থেকেই জানি। তাহলে এখানে আমরা প্রথমে এটাকে মাইনাস করি, যাতে c কাটা গিয়ে আমাদের কার মান বের হবে? g এর মান বের হবে। তাহলে হলো 6g 34 যদি আমরা বাদ দিই, 4 8 হলে হাতে 1 4 1, এত ইকুয়াল 0। g সমান -18/6 -3, তাহলে g সমান কত হচ্ছে? -3। আচ্ছা, g এর মান -3, f এর মান 0, এই g এর মান আমরা 2 নং এ বসাই দিই, 2 নং বসাই দিই। 12 ইন্টু g এর মান -3 প্লাস c প্লাস হচ্ছে c প্লাস 52 ইকুয়াল 0, ইকুয়াল 0। আচ্ছা, ঠিক আছে, তাহলে c এর মান এখানে কত হবে? c প্লাস, আচ্ছা 52 থেকে 36 বাদ দিলে কত হবে? আবার 52 থেকে 36 যদি আমরা বাদ দিই, 52 মাইনাস 36, তাহলে হলো 6 হাতে 1 16, তাই না? তাহলে 16 ইকুয়াল 0, তাহলে c এর মান হচ্ছে -16। তাহলে কয়টা ভ্যালু বের হলো দেখো, আমরা প্রথমেই f বের করে রেখেছিলাম, এরপর আমরা g বের করলাম, এরপর আমরা পেয়ে গেলাম c এর মান। এখন আমরা এগুলো কোথায় বসাই দিব? কোথায়? 1 নং বসাই দিলে কাজ শেষ। তাহলে 1 নং এখানে বসাই দিচ্ছি, x স্কয়ার প্লাস y স্কয়ার, g এর মান যা আছে তা ডাবল করে বসাও, 6x, f এর মান বসানোর দরকার নেই, -16 ইকুয়াল 0, ডান। আমরা কি এরকম অঙ্ক পারবো? সহজ, তাই না? আচ্ছা, এই চিত্র তোমার বোঝার জন্য, চিত্র তোমার সামনে, আচ্ছা
চিত্রকে কেন আমরা স্কিপ করব? এইটা তো আমার আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং দিবে। সৃজনশীল আসবে চিত্র দিয়ে, চিত্র থেকে ইনফরমেশন বের করা শিখতে হবে। চিত্র অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। সরল রেখা, বৃত্ত, সেকেন্ড পেপার আছে কণিক, এগুলো সব জ্যামিতি পার্ট। চিত্রের জন্য আলাদা কোনো মার্কস নাই। কিন্তু যদি তুমি চিত্র অ্যাপ্লাই না করো তুমি নিজেই বুঝবা না, ফ্লো হারায় ফেলবা। বুঝছো? এখানে দেখা যাচ্ছে না, প্রথমে আমরা এটা ইউজ করলাম, তারপর এটা ইউজ করলাম, এখন এটা বাকি। বোঝা যাচ্ছে না? চিত্র মাস্ট। আচ্ছা, হয়েছে সবার? তাহলে এখন এই অঙ্কটার খ নম্বরে বলতেছে, আরেকটা অঙ্ক দিয়ে বলছে যে বৃত্তটার কেন্দ্র ওয়াই অক্ষের উপর আছে। কার উপর আছে? ওয়াই অক্ষের উপর আছে। তাহলে জি জিরো হয়ে যাবে। আবার দুটা বিন্দু বসায় দিয়ে আমরা সমাধান করে ফেলবো। পারবো না। 5-এর সবগুলোই পারবা। 5 বলতেছি, হ্যাঁ 5-এর সবগুলোই বলবা, পারবা। এখন 5-এর 4 নম্বর আমরা একটু দেখি। 5-এর 4 তোমাদের কাছে কি বই আছে? বই একজনের কাছে আছে, আর এই টেবিলে তো বই নেই। তাহলে তোমরা কেমনে বুঝবা? ছবি তুলে নিবা? ছবি তুলে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন না দেখলে পড়ানো যায় না। 2 পেজেরই ছবি তোলো, ভালো করে তোলো, লম্বা করে। আমি এটা মুছে ফেলি। বৃত্তের চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু ভালোই আসে। বুঝেছো? ভালোই আসবে। ওকে, আমরা 5-এর 5 নিয়ে কথা বলবো। 5-এর 5 পড়ো তো দেখি কি বলছে। বৃত্ত পড়ো, আমার পড়া আছে এটা। বৃত্তটা 4 আছে, ওইটাই পড়ো। 5-এর 4। হ্যাঁ রাইট, ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে জি ইকুয়াল 0। আমি শর্টকাটে দেখাচ্ছি। তারপরে মূলবিন্দুগামী সি ইকুয়াল 0, গেল 2টা 0। আর এটা হচ্ছে পি কিউ বিন্দুগামী। আচ্ছা ঠিক আছে, তো পি কিউ বিন্দুটা শুধু অ্যাপ্লাই করবো। পি কিউ বিন্দু অ্যাপ্লাই করে আমরা শুধু এফ এর মান বের করবো। কার মান বের করবো? এফ এর মান। কারণ দুটা মান তো আমার দিয়েই আছে, তাই না? তাহলে সুতরাং এক্স এর জায়গায় এলো পি তার স্কোয়ার, ওয়াই এর জায়গায় কিউ তার স্কোয়ার, 2g ইন্টু পি 2f ইন্টু কিউ প্লাস, ও জি এর মান বসানোর দরকার নেই, বলো তো কেন? 0 হয়ে যাবে। যেগুলো অলরেডি আমরা ভ্যালু পেয়ে গেছি সেগুলো অ্যাপ্লাই করা শুরু পরের লাইন থেকেই। অ্যাপ্লাই করা দেরি করলে অঙ্ক বড় হবে। এত ইকুয়াল 0। এখান থেকে এই লাইন থেকে আমরা কার মান বের করব? পি এর মান, কিউ এর মান, না এফ এর মান? এফ এর মান বের করব। এটা কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাও না, কারণ আমার উদ্দেশ্যটা খেয়াল রাখতে হবে। জিএফসি বুঝতে পেরেছ? তাহলে এখন এই যে 2f(q) এত সমান হচ্ছে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এফ সমান হচ্ছে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2q। এই মানগুলো এখন আমরা 1 নঙে বসাই দিই, কাজ ডান হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর মান 0, 2f মান হচ্ছে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এত ডিভাইডেড বাই 2 এত ইন্টু ওয়াই, আর সি এর মান 0 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা এটা কাটাকাটি করে ফেললাম। হ্যাঁ, সুন্দর একটা উত্তর পাওয়া যাচ্ছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এত ইন্টু ওয়াই ইকুয়াল 0, ডান। কত সুন্দর উত্তর। কোন কিউ ছিল? ও কিউ ছিল সাথে, আমি মনে কিউ মিস করছি। তাহলে এখানে একটা কিউ হবে। তুমি তাহলে কিউ দিয়ে গুণ করে দাও, সুন্দর একটা উত্তর চলে আসে। বইতে মনে এরকম করা আছে, আমি যেরকম করতেছি এই জন্য করলাম। করলেও হয়, না করলেও হয়। বুঝছি না বুঝিনি? আচ্ছা, অঙ্ক সহজ আছে। সমস্যা যেটা হবে তোমাদের এক্সামের আগে সেটা হচ্ছে তোমরা রিভিশন দিয়ে কুলায় উঠতে পারবে না। পরিমাণ অনেক বেশি, পরিমাণটা অনেক বেশি, বুঝছো? এক্সামের আগে 1 দিন বা হার্ডলি 2 দিন সময় পাবা। কোন চ্যাপ্টার রেখে কোন চ্যাপ্টার করবা? প্রথম চ্যাপ্টার সিলেক্ট করলা, শুরু করলা, দেখবা যে সকালে শুরু করছে, সন্ধ্যা হয়ে গেছে, চ্যাপ্টারই শেষ হয়নি। 1 দিন তো গেল, আরও চ্যাপ্টার আছে কতগুলা। শেষে যায় তুমি সর্বোচ্চ 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার রিভিশন দিবে, বাকিগুলো পড়েই থাকবে। এই জন্য আমরা কি করব জানো? আমরা এখন পড়বো চ্যাপ্টারগুলো, আর
এই চ্যাপ্টারের মেইন কি অঙ্কগুলো কি পয়েন্টের ম্যাথগুলো একটা করে আলাদা খাতায় সেট করে রাখবো, ওইটা দেখলে পুরো চ্যাপ্টার শেষ। বোঝা গেল? কি পয়েন্টগুলো খাতায় লিখে রাখবো, কখনো এই ফুল বই রিভিশন করতে যাব না, এটা রং আইডিয়া। কথা বোঝা গেল? এটা কি সম্ভব 2 দিনে রিভিশন করা? আদৌ না। এটা কিন্তু আমরা বুঝি না, আগের থেকে প্রিপারেশন নেই না, তো পরীক্ষা খারাপ হওয়া তো অনিবার্য। সারা বছরই পড়ছে, সারা বছর দৌড়াইছে প্রাইভেটে, আর কষ্টও করছে, কিন্তু গুছায় রাখে নাই। এটা হচ্ছে অন্যায় হয়েছে। সায়েন্সের স্টুডেন্টদের খারাপ করার পিছনে 99% রিজন এটাই। তুমি খুব কম স্টুডেন্ট দেখবা সায়েন্সে যারা পরিশ্রম করে না, খুব কম করে, কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট আনতে পারে না। বোঝা গেল প্রবলেম কোথায়? এক্সাম হলে যদি আমরা লিখতে নাই পারি, তাহলে আমার সারা বছর পড়ার কী দাম আছে? আর এক্সাম হলে সেইটাই লিখতে পারবা যেটা পরীক্ষার আগের দিন তুমি রিভিশন ভালো মতো দিতে পারবা। এটা হলো পয়েন্ট, মনে রেখো, কাজে লাগবে না। সব সাবজেক্টই পড়বা এবং সুন্দর করে গুছায় গুছায় রাখবা, শর্ট করে করে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা 6 নম্বরের অঙ্ক দেখবো। 6-এর 1, সবাই একটু পড়ো তো দেখি। 6-এর 1 কি বলা আছে? বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে, কোন সমীকরণ ইউজ করব? প্রথমটা ইউজ করব। আচ্ছা, কি কি দেয়া আছে আমি এখানে লিখতেছি। সমীকরণ চাইছে অবভিয়াসলি, তাই না? বৃত্তের সমীকরণ চাইছে, হাফ রুট ওভার 10, তার মানে রুট 10/2, এই হলো বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তটা কত কত বিন্দুগামী? 1 1 বিন্দুগামী। আচ্ছা, দুইটা ইনফরমেশন গেল। আর কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, কেন্দ্র হচ্ছে y সমান 3x - 7 রেখার উপর অবস্থিত। এটা হলো বৃত্তের ব্যাস। কেন্দ্র যে রেখার উপর অবস্থিত হয় সেই রেখাটাই বৃত্তের ব্যাস। ঠিক আছে, ব্যাস দেয়া আছে। তাহলে 3টা ইনফরমেশন হয়েছে, 1 2 3, 3টা ইনফরমেশন লাগবে বৃত্তের সমীকরণ বের করতে। আর সরলরেখার সমীকরণ বের করতে কয়টা লাগতো? 2টা ইনফরমেশন। ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার সমান r স্কয়ার। বৃত্তের ব্যাসার্ধ একবার ডাইরেক্ট বসাই দিলাম, হ্যাঁ, রুট ওভার 10/এত হোল স্কয়ার। আচ্ছা, বৃত্তের সমীকরণ তাহলে x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার এত সমান আছে 10 রুট 10/2 কে হোল স্কয়ার করলে কি হয় আসলে? 10/4 হয়, তার মানে 5/2 হয়। 5/2, এইটাই হচ্ছে আমাদের সমীকরণ। এর মধ্যে আমাদের শুধু 2টা জিনিস লাগবে, কার মান? h এর মান আর k এর মান। x y বাদে যা থাকে, এটাই তো কথা, চলক বাদে যা থাকে। আচ্ছা, তাহলে এখন প্রথমে কেন্দ্র, এটার কেন্দ্র কত? ইহার কেন্দ্র h-কে, তাই না? কার উপর অবস্থিত? এই যে y সমান 3x - 7 এত রেখার উপর অবস্থিত। সুতরাং এটার মান কত? k সমান 3h - 7, 2 নম্বর। আচ্ছা, গেল। আর হচ্ছে এটা কত বিন্দুগামী? 1 1 বিন্দুগামী। আচ্ছা, 1 নং 1 1 বিন্দুগামী। তাহলে x এর জায়গায় কত বসাবো? 1 মাইনাস h হোল স্কয়ার প্লাস 1 মাইনাস k এর মান কত? একবার বসাই দিই, 3h। খেয়াল কর, এখন কিন্তু h এর পরে একটা প্লাস হয়ে যাবে। কি হবে? প্লাস। কারণ কি? মাইনাস ছিল, তার সামনে মাইনাস ছিল। এত সমান হচ্ছে 5/2। তাহলে হলো 1 মাইনাস 2h প্লাস h স্কয়ার প্লাস এখানে কত হচ্ছে? 8 মাইনাস 3h তার হোল স্কয়ার, এত সমান হচ্ছে 5/2। তাহলে 1 মাইনাস 2h প্লাস h স্কয়ার প্লাস 8 স্কয়ার মাইনাস 6টা 48h প্লাস 9h স্কয়ার 5/2। এই সমীকরণের মধ্যে খেয়াল করে দেখো h ছাড়া অন্য কোনো চলক নাই কিন্তু, তাহলে h এর মানই বের হবে। ওকে, তাহলে এখানে হিসাব করি, h স্কয়ার প্লাস 9h স্কয়ার মানে কত হচ্ছে? 10h স্কয়ার। তারপর 48 আর 2 হচ্ছে মাইনাস 50h। আচ্ছা, 64 আর একে 65, 5/2। তাহলে সবার আগে আমরা 5 দ্বারা ভাগ করে দিই।
হ্যাঁ মিডল টার্ম করি। আচ্ছা 2 দ্বারা গুণ করে নিই, 2 গুণ করলে 20h স্কোয়ার 100h মিডল টার্ম করতে হয় কখন যাও বলো তো, রাইট সাইড 0 রেখে 130 এত 5। তাহলে এবার 20h স্কোয়ার 100h 125, চেষ্টা করে কিছুটা কমাই নেওয়ার। আমরা 5 দ্বারা ভাগ করে নিচ্ছি, 4h স্কোয়ার 5 20 100, 5 25 125, এখানে হলো 2h হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2h ইন্টু 5 স্কোয়ার, তাহলে এখানে কত 2h মাইনাস 5 এত হোল স্কোয়ার, এত হোল স্কোয়ার তো সমান 0, তার মানে h সমান কত 5/2। নাও আমাদের h এর মান বের হয়েছে, এখন কার মান বের করব, h এর মান তো হলো, এই মানটা এখানে বসায় দিয়ে k এর মান বের করে ফেলি নাকি, k সমান 3 ইন্টু h এর মান কত 5/2 মাইনাস 7, তাহলে কত হচ্ছে 15/2 মাইনাস 7, 15 মাইনাস 14 1/2 k এর মান। তাহলে এই মানগুলো এখন আমরা কোথায় বসাই দিব, h এর মান পাইছি, k এর মান পাইছি, বসাবো কোথায়, 1 নং বসাই দেব। অঙ্ক তো একই, সমীকরণ না একটু ভিন্ন টাইপ ছিল তাই না, x মাইনাস 5/2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস হাফ এত হোল স্কোয়ার সমান হচ্ছে 1, ব্যাসার্ধ কত 5/2। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত রাখলে হয়, ক্যালকুলেশন করে দিলে হয়, রাখবাই পর্যন্তই রাখো, কে এত কাজ করবে না, রেখে দাও কোনো সমস্যা নেই। ও অ্যান্সার লিখে দিই না, HW মানে হচ্ছে কিছু বাকি আছে, অ্যান্সার মানে কোনো কিছু বাকি নেই। আমি কি এমন আসলে পারবো, ইনশাল্লাহ পারবো। তাহলে ব্যাসার্ধ যদি দেয়া থাকে তাও পারবো, ব্যাসার্ধ না দেয়া থাকলে তাও পারবো। এখন তারপরের অঙ্কগুলোর দিকে তাকাও, 6-এর 2 নম্বর, এত এত বিন্দুগামী ব্যাসার্ধ 1, 6-এর 2 পারা যাবে তাই না, 3টা ইনফরমেশন তুমি কাউন্ট করবা 3টা আছে কিনা, 3টা থাকলেই পারবো। তারপরে বলতেছে 6-এর 3, হ্যাঁ প্রথম চিন্তা করবা যে ইনফরমেশনটা হিডেন আছে কিনা, হিডেন থাকতে পারে, আমাদের খুঁজে নিতে হবে, বুঝতে পারছো। আর যদি দুইটাই থাকে না থাকে তাহলে তো প্রশ্ন জীবনেও সলিউশন আসবে না, 3টা লাগবেই তাই না। আচ্ছা এরপরে 6-এর 3 নম্বর, এখানে 6-এর 3 নম্বর বলতেছে এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 2 একক দূরে x অক্ষকে 2টি বিন্দুতে ছেদ করে। কয়টা বিন্দুতে ছেদ করে, x অক্ষের, তাহলে একটা হলো ডানে একটা বামে হবে, বুঝছো না, মূল বিন্দু থেকে 2 একক দূরে, তাহলে একটা হলো 2 0 আর একটা হলো -2 0, পাইছি 2টা বিন্দু। এরপরে বলা হয়েছে কি যে এর ব্যাসার্ধ হচ্ছে 5 একক আর এর মান 5, তাহলে আমি অল্প একটু ফ্রেম করে দিচ্ছি, অল্প একটু, হ্যাঁ ব্যাসার্ধ হচ্ছে 5, ওকে। অনেক ভালো ভালো স্টুডেন্ট আগে থেকে বছরের শুরু থেকে প্রিপারেশন না নেওয়ার ফলে তার রেজাল্ট খারাপ হয়, বুঝছো। অনেক গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্ট, ওরা বুঝে ওঠে না যে ওরা কতটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, বছরের সময় যখন শেষ হয়ে যায় তখন হাই হতাশ করে। তা আমরা আগে থেকে সতর্ক করি স্টুডেন্টদের যে তোমরা এই কাজ করো না, তোমার টাইমের সাথে পড়ার যে অনুপাতটা সেই রেশিওটা ইন্টারে এমনিতেই বেশি, বুঝছো। দেখো আমি একটা জিনিস বলি, ধরো তোমার উপর হচ্ছে টাইম আর এখানে হচ্ছে টাইম আর এখানে হচ্ছে সিলেবাস, তাহলে হিসাবে এদের অনুপাত কিন্তু 1:1 হওয়া উচিত, ফলাফল 1 হওয়া উচিত তাই না। তার মানে কি যে টাইম থাকবে সেই অনুযায়ী সিলেবাস থাকবে, কিন্তু তোমাদের রিয়েলিটি হচ্ছে এই, তোমাদের টাইম হচ্ছে 0.65 এর মতো আর এখানে হচ্ছে পড়া বলতে গেলে 1.5 এর মতো, তাহলে অবস্থাটা কি হয়, অলমোস্ট ডাবল, বুঝছো। অলমোস্ট কিন্তু তোমার ডাবল টাইমের সাথে পড়ার রেশিওটা। ফিজিক্সের বইটা দেখো এত মোটা, কেমিস্ট্রি তাও এক পেপার, এসএসসিতে কি ছিল 2টা মিলেও একটা সমান হবে না, কি পরিমাণ পড়া, কখন পড়বা,
আমরা যদি শুধু ঘুরে বেড়াই আর পড়াশোনা পড়তেছি আর চলে যাচ্ছে, আগাচ্ছি, পিছনেগুলো ফিরে দেখলাম না মনে আছে কিনা, শর্ট নোট করলাম না যে পরীক্ষার আগে কীভাবে আমি এটা রিভিশন করবো, এটা প্ল্যান করলাম না, ফলাফল কি হবে? পরীক্ষার আগে যায় দেখবা কিছুই মনে নেই, বরঞ্চ প্রিভিয়াস 2-3 চ্যাপ্টার মনে আছে, আগেরগুলোতে সব ভুলে গেছি। আর আগেরগুলো রিভিশন করবা কখন? নতুনগুলা যেগুলো প্রশ্ন এগুলো রিভিশন করবা কখন? এমসিকিউ আছে, সিকিউ আছে, প্র্যাকটিস করবা কখন? এটা সিস্টেমেই ধরা। এডুকেশন মানে এই সিস্টেমটা এমনভাবে করা হয়েছে যে এসএসসির পর থেকে একেবারে উঠে পড়ে লাগা লাগবে। আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে তোমাদের যে বই সিলেবাসের অনুযায়ী যে বইগুলো বের করে, এই বইগুলো তারা নির্দিষ্ট নিয়ম ফলো করে না। সরকারের যে বিধি দেওয়া নিয়ম আছে যে এক একটা টপিকের উপর এত মোটা এত পেজের বেশি বই বের করা যাবে না, ওরা তো এই নিয়মে তর্ক করে না। বইয়ের এক প্রকাশনী আর একটা প্রকাশনীতে কম্পিটিশন, কে কত মোটা বই বের করতে পারে। স্টুডেন্টদের টাইম তো বাড়তেছে না, টাইম বাড়তেছে না, বাড়তেছে না। গত 10 বছর আগের বই দেখো, এখন বই দেখো, অলমোস্ট ডাবল হয়ে গেছে। টাইম কি ডাবল হয়েছে না? এমন স্টুডেন্টের মাথা দুটা হয়েছে কি হয়েছে নাকি? তাহলে সমস্যাটা কোথায়? বোর্ড বইতে এই কাজ করতে পারে না, কারণ বোর্ড বই তো বোর্ড থেকে প্রকাশিত হয়। ইন্টারে যদি বোর্ড বই ঘোষণা করে দিত এই ঝামেলা হইতো না। পোলাপান ঠিকই আগেকার 10 বছর আগে লোকজন কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় নাই? তো এখনো এরকম করতেছে কেন ওরা? ফিজিক্সের একটা টপিক, সে একটা টপিক শুধুমাত্র ভেক্টর নিয়েই তো ওই রকম বইয়ের 10টা বই বানানো যাবে। এক একটা বইয়ের সাইজ তার চেয়ে 10 গুণ বাড়ানো যাবে, তাও ভেক্টর শেষ হবে না। ভেক্টর কি কম নাকি? তাহলে এখন যদি তোমাদের সিলেবাস যতটুকু লাগবে তার থেকেও যদি ওরা বেশি বেশি ইনফরমেশন দিতে থাকে, দেয়া তো যাবেই, আছে তো, কিন্তু মাপতে তো হবে কতটুকু লাগবে ইন্টার স্টুডেন্টের। এই পরিমাপটা মাপানাপাই নাই, চলছে তো চলছে। নতুন নতুন বোর্ড আসতেছে, বোর্ড ইনক্লুড হচ্ছে, এই হলো অবস্থা। আমরা যখন পড়েছি এই বইগুলো কত চিকন ছিল, এখন আস্তে আস্তে স্বাস্থ্যকর হয়ে গেছে। ফাস্ট ফুড খায় মানুষের যা হয়, বইগুলো তাই হচ্ছে এখন। এগুলোর উপরে কেয়ার করা উচিত, সরকারের নজর দেওয়া উচিত। স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট করতেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কত করব? আমি বলতেছিলাম হচ্ছে 6-3 কথা। 6-3 হচ্ছে মূল বিন্দু থেকে 2 একক দূরে, 2 একক দূরে এক্স অক্ষকে দুটি বিন্দু ছেদ করে। 2 একক দূরে আসলে কত দূর? 1, 2। এই যে এই বিন্দুটা আমরা ধরলাম 2, 0। এদিকেও 2 একক দূর থাকতে পারে, এটা বি বিন্দু, -2, 0। এখন বৃত্তের ব্যাসার্ধ কত? 5। বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 5। যদি 4 দেওয়া থাকতো তাহলে আমরা ডেফিনেটলি কেন্দ্র 0, 0 ধরে একে দিতাম, কারণ এদিকে 2 এদিকে 2, 4, কিন্তু আসলে 5। তার মানে বৃত্তটা হতে পারে এমন, হতে পারে এমন, অথবা বৃত্তটা হতে পারে এমন। দুইটা পসিবিলিটি আছে। দুই কি হতে পারে? উত্তর বেরোবে দুইটা। কটা বেরোবে? কারণ দুইটা পসিবিলিটি আছে। আচ্ছা, তাহলে এটা রাখলাম এক্স ড্যাশ এক্স ওয়াই ওয়াই ড্যাশ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, আমি এটা আগেরটা মুছে দিচ্ছি। আর ইহা এ হচ্ছে 2, 0 ও বি হচ্ছে -2, 0 বিন্দুগামী। আমরা কি এই অঙ্কটা পারবো না? বিশেষ করে 0 দেয়া আছে, 0 দেয়া থাকলে অঙ্ক অনেক ছোট হয়ে যায়, 0 অংশটা ভ্যানিশ করে ফেলে, এভাবে অঙ্ক কি হয়ে যায়? ছোট হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখলাম 6 নম্বরটা, আমরা 4-এর কয়েকটা অঙ্ক থেকে শুরু করেছিলাম, আর 5 করলাম, 6 করলাম। এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা 3ও পারবা একই নিয়মে। যেমন 4-এ আপন দেখো, 4-এ কিন্তু আমরা একটা রেখা ইউজ করছি, দুটা বিন্দু ইউজ করছি। 3-এ হচ্ছে 3টা বিন্দু ইউজ করতে হবে। দুটা বিন্দু যেভাবে ইউজ হয়েছে 3টা বিন্দু একইভাবে ইউজ হয়েছে, আর একটা লাইন বাড়বে শুধু রেখার পরিবর্তে। ঠিক আছে, ওদের কাছ থেকে একটু নিয়ে নিও, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমি এই পর্যন্ত হোমওয়ার্ক দিয়ে রাখতেছি। ওরা তো কেউ আসলো না, আসলে একটু আগানো যাইতো, থাকে পর্যন্ত। তোমাদের রিভিশনটা একটু গুরুত্ব দিতে যাচ্ছি। রিভিশন 6-3 বৃত্ত করতেছিলাম, আমরা করতেছি হচ্ছে এখন 4A বৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে 6-3। এরূপ একটি বৃত্ত সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুটি বিন্দু ছেদ করে এবং ব্যাসার্ধ 5। এটা তো মনে বুঝাই দিয়ে গেছিলাম।
হ্যাঁ এইখানে হচ্ছে 2, এদিকে 2, এই যে 2 0 বিন্দু, আর এটা হচ্ছে -2 0 বিন্দু। আর বৃত্তের ব্যাসার্ধ কত? 5। বৃত্তের ব্যাসার্ধ বলা আছে হলো 5। আচ্ছা ঠিক আছে। তাহলে বৃত্ত যদি ব্যাসার্ধ 4 হইতো তাহলে আমরা বুঝতাম যে বৃত্তটা হচ্ছে এমন আছে, এই যেমন। কিন্তু এরকম না, বৃত্তটা হয় নিচ দিয়ে যাবে এরকম, অথবা মানে উপর দিয়ে যাবে অথবা নিচ দিয়ে যাবে, এরকম বৃত্তটা এমন হবে। তাহলে যাই হোক, বৃত্তের সমীকরণ বের করার জন্য 3টা ইনফরমেশন দরকার। একটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে আর 2টা বিন্দুগামী। ব্যাসার্ধ দেয়া আছে, এইচকে সমীকরণ দিয়ে ধরবো। ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ x মাইনাস এইচ হোল স্কোয়ার y মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার, 5 স্কোয়ার, তাই না? ব্যাসার্ধ। আচ্ছা ঠিক আছে, তাহলে x মাইনাস এইচ হোল স্কোয়ার y মাইনাস কে হোল স্কোয়ার সমান হচ্ছে 25 নাম্বার 1। এখন ইহা কত বিন্দুগামী? ইহা a 2 0 ও b -2 0 বিন্দুগামী। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে এটা, তাহলে 1 নম্বরের মধ্যে মান বসাই দাও। প্রথমে এটা ইউজ করো, 2 মাইনাস এইচ হোল স্কোয়ার 0 মাইনাস কে হোল স্কোয়ার এত সমান হলো 25, সমান সমান কত হবে? এই যে এটা সূত্র করো, 4 মাইনাস 4h প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার এত সমান 25। এখন এই বিন্দু ইউজ করো, -2 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস কে হোল স্কোয়ার এত সমান হলো 25। তাহলে এটা হোল স্কোয়ার সূত্র, এটা প্লাসের সূত্র ফেললে সমস্যা হবে? এই দেখো, -2 মাইনাস এইচ হোল স্কোয়ার, এটার মানে হচ্ছে -2 কমন নিলে 2 প্লাস এইচ হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 2 প্লাস এইচ হোল স্কোয়ার। বুঝছো? তো এটার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে, আর এখানে প্লাস কে স্কোয়ার তো সমান হচ্ছে 25। ঠিক আছে, তো এখন কি হবে? এখন এই দুটো সমীকরণ থেকে আমরা মাইনাস করে দিয়ে কিছু একটা মান বের করবো। কার মান বের করা যায়? 2 নম্বর, এটা 3 নম্বর। 3 নম্বর থেকে 2 নম্বর বা 2 নম্বর থেকে 3 নম্বর মাইনাস করে দাও, তাহলে কি বেরোবে? না -8h এত, এগুলো সব কাটা দেখছো, সমান 0। তাহলে এইচ এর মান কত? 0। এইচ এর মান আমরা 2 নঙে বসাই দিই, 2 নঙে বসাই দিই, 4 মাইনাস 0 প্লাস 0 প্লাস কে স্কোয়ার এত সমান হলো 25। তাহলে কে স্কোয়ার সমান হচ্ছে 25 মাইনাস 4 কত হয়? 21। তাহলে কে সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 21। আমরা কি পর্যন্ত বুঝছি? তো এইচ এর মান কে মান কোথায় বসাই দিব? একে বসাই দিই, কাজ শেষ। x মাইনাস এইচ এর মান 0 হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে এর মান কত? প্লাস মাইনাস রুট ওভার 21 এত হোল স্কোয়ার এত সমান হচ্ছে 25। তাহলে এখানে x স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, এ পর্যন্ত রেখে দিই, ক্যালকুলেশন করে দিলেও হয় না। দুইটা যে এখানে বৃত্ত হবে তা কি বুঝছো? এই যে প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, দুইটা বৃত্ত হবে। ঠিক আছে, তাড়াতাড়ি তুলে নাও।